আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমার আজকের পর্বে থাকছে ঈদ স্পেশাল শাহি জর্দা পোলাও। কিভাবে খুব সহজে বিয়েবাড়ির স্বাদে এই জর্দা পোলাওটা রান্না করা হয় আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই কীভাবে এই জর্দা পোলাওটা রান্না করতে হয়। জর্দা পোলাও রান্না করার জন্য আমি এখানে 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালগুলোকে একটি স্ট্যানারে ছেঁকে নেব। আমি চালগুলোকে ছেঁকে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটা হাঁড়িতে 5 কাপ পানি বসিয়ে দিয়েছি আর দেব হাফ চা চামচ জর্দার রং। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে। এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব পানির মধ্যে, দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে চেড়ে দেব। এতে করে সবগুলো চাল একসাথে লেগে যাবে না। অপেক্ষা করব চালগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। চালগুলো আমি পুরোপুরি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব। দেখে নিচ্ছি চালগুলো হয়েছে কিনা। না, এখনও হয়নি, আর একটু হবে। চালের উপরটা হবে, ভিতরে একটু শক্ত দানার মতো থাকবে। ঠিক এই পর্যায়ে চালগুলোকে ছেঁকে নিতে হবে। চালগুলো হয়ে গেছে। এখন একটি স্ট্যানার দিয়ে চালগুলোকে ছেঁকে নেব। আমি চালগুলো ছেঁকে নিয়েছি। এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর দেব 1/4 কাপ ঘি। ঘিটা একটু গলে আসলে আমি এখানে কিছু গরম মশলা দেব। একটি তেজপাতা, 1 ফালি দারুচিনি, 5টি লং আর 3টি এলাচি। এখন এই গরম মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ চিনি। আমি যে কাপ দিয়ে চাল মেপেছি ঠিক সেই কাপ দিয়ে আমি চিনি দিয়েছি এখানে। আর লাগবে 1/3 কাপ মালটার রস। মালটার রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর লাগবে 1/3 কাপ পানি। চিনিটা একটু নেড়ে চেড়ে দেব। চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা ফুটে উঠেছে, চিনিটাও গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা সেই পোলাওয়ের চালগুলো। নেড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে। সামান্য একটু লবণ দেব আর অপেক্ষা করব পানিটা টেনে আসার আগ পর্যন্ত। পানিটা অনেকটাই টেনে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ কাঠবাদাম আর 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। নেড়ে ছেড়ে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার জালটা মিডিয়ামে রাখবো। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 8 মিনিটের মতো। 8 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে একটু উল্টিয়ে দেব আর দেব 1 টেবিল চামচ ঘি। শেষ পর্যায়ে ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। ঘিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। চুলার জালটা একদম কমিয়ে রাখতে হবে। 7 মিনিট পর একটু নেড়ে চেড়ে দেখছি আমার জর্দা পোলাওটা হয়ে গেছে। দেখুন কতটা জর্জরে হয়েছে। এখন এই জর্দা পোলাওগুলো আমি পরিবেশন করে নেব। ঠান্ডা হলে আরও একটু জর্জরে হয়ে যাবে। আমি একটা প্লেটে জর্দা পোলাওটা পরিবেশন করে নিচ্ছি। এখন উপর থেকে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব সেই মিষ্টিগুলো যেগুলো আমি আগে বানিয়েছিলাম। এইগুলোর মিষ্টিগুলোর
রেসিপি আমার চ্যানেলে আছে, যারা এখনও দেখেননি প্লিজ দেখে নেবেন। আর এই মিষ্টিগুলোদের ডেকোরেশন করলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ঠিক তেমনই মজা লাগে। তো তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির সাথে শাহি জর্দা পোলাও। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে খুব সহজে এই জর্দা পোলাওটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আসছে ঈদে খুব সহজে অতিথি আপ্যায়নে এই জর্দা পোলাওটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখলেন তো কতটা জর্জরে হয়েছে। আবার চাইলে উপর থেকে এরকম করে একটু মাওয়াও গ্রেট করে দিতে পারবেন। দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও দারুণ মজা লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।